বাই দ্য ওয়ে ওই ইভির যে ইনস্ট্যান্ট টর্ক আছে না, হ্যাঁ হুইল স্পিন হয়েছে মাত্র। আরে জিরো সাউন্ড। জোস। আমি পুরোটা আসছি ইভিতে অ্যান্ড যাচ্ছি ইভিতে অ্যান্ড মেবি আসার পথে হয়তো অন করা লাগতে পারে, মানে ইঞ্জিন অন হবে। এখন জাস্ট বলা বাকি যে ভাই একটা উইং বের হবে, when you can enough speed on it you can fly. এখন বোঝা যাচ্ছে যে এত রাস্তায় এত বিওআইডি কেন দেখি। ইটস অ্যাকচুয়ালি গুড। আমি কি বললাম ভাই, আমি যখন ভিডিওতে বলি, এখন কেউ যদি ভেবেও থাকে যে আমি ওভার এক্সাজারেট করে বলতেছি জিনিসটা, মানে দের ইজ প্রুফ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছিস? এই তো আলহামদুলিল্লাহ। ওয়াও, দিস ইজ দ্য কার। যেটা জোস না ক্যামেরা, এটা দেখতেছিলাম। অনেক প্রিসাইজ, লাইক সামনে না তাকায়, ইভেন ক্যামেরায় তাকায় গাড়ি চালানো মেক্স ইউর লাইফ ইজি ভাই। ওয়ে ইজি। আর ওই যে লিডিং লাইন্সগুলা সেই পারফেক্ট। বাই দ্য ওয়ে ওই ইভির যে ইনস্ট্যান্ট টর্ক আছে না, হ্যাঁ হুইল স্পিন হয়েছে মাত্র। আরে জিরো সাউন্ড, জোস। আবার হুইল স্পিন হয়েছে, টের পাইছেন? হ্যাঁ ভাই ইনসেইন অ্যামাউন্ট অফ টর্ক। হ্যাঁ, মানে মোটর দিয়ে যে এত এই মজাটা আসলে যারা ইভি চালায় নাই কখনো বুঝবে না। সো রাইট নাও আমাদের হচ্ছে 41% ব্যাটারি চার্জ আছে, আর উই হ্যাভ মেবি টোটাল অফ 597 কিলোমিটার্স, মানে যতটুক তেল আছে অ্যান্ড সহ আর কি, মোস্ট প্রবাবলি। আচ্ছা, সো এই 41% চার্জে ইউ ক্যান গো আপ টু 587 কিলোমিটার। 597 কিলোমিটার না, 41% এখানে হচ্ছে আপনার একটা প্লাগ ইন হাইব্রিড। সো এটা তো হচ্ছে আপনার ব্যাটারিও আছে। সো আপনি খালি ইভি রেঞ্জে অ্যারাউন্ড 71 কিলোমিটার যাইতে পারবেন জাস্ট অন ইভি চার্জ। সো আপনার হচ্ছে ধরেন বাসায়ও আপনার হচ্ছে এরা বিওআইডি থেকে আপনি যদি গাড়ি পারচেস করেন, ওরা আপনাকে বাসায় একটা এসি চার্জিং সিস্টেম লাগাই দিবে। সো এখানে আপনি যদি চার্জ দেন ফোনের মতো, জাস্ট চিন্তা করেন আপনার ট্যাঙ্কিতে ফুয়েলও আছে, বাট আপনি রেগুলার আপনি ঢাকায় তো লেটস সে 40 to 70 যদি হয়, আপনি 70 কিলোমিটার বেশি তো কেউ চালায় না অন রেগুলার বেসিস। সো আপনি চার্জ দিলে অ্যান্ড চার্জ ইলেকট্রিসিটির কস্ট অনেক কম, লাইক 2.5 টাকার মতো আসে পার কিলোমিটার, ঠিক আছে? ইয়াপ। অ্যান্ড সো আপনি ইজিলি এত কমফোর্টেবলি যাইতে পারতেছেন। অ্যান্ড হইতে পারে আপনার 1 মাসে একবার ইঞ্জিন অন হওয়া লাগবে না, ঠিক আছে? আমি পুরোটা আসছি ইভিতে অ্যান্ড যাচ্ছি ইভিতে অ্যান্ড মেবি আসার পথে হয়তো অন করা লাগতে পারে, মানে ইঞ্জিন অন হবে। সো এখানে দেখবেন দুইটা মোড আছে, এখানে ইভি অ্যান্ড এইচইভি। এইচইভি হচ্ছে হাইব্রিড মোডটা, আর ইভি হচ্ছে আপনার বেসিক্যালি ইলেকট্রিক মোড পুরা। আচ্ছা, সো টয়োটা হাইব্রিডে দেখবেন যে ইভিতে বেশিক্ষণ থাকতে পারে না, রাইট? লাইক কিছুক্ষণ থেকে দেন হচ্ছে অফ করে দেয়। প্লাগ ইন হাইব্রিডসে হচ্ছে আপনার ইভির জন্য ডেডিকেটেড মোড থাকে, যেখানে ইভি তো কমফোর্টেবলি চালাতে পারে। ইমপ্রেসিভ। How is the sound noise, like the sound dampening? I don't feel anything যে মানে অনেক বাইরে বেশি, noise, I know, yeah, you don't feel anything. It's very অনেক smooth, আইসোলেটেড, রাইট? isolated, smooth. একটা মানে ফিলটা হচ্ছে very comfortable. আপনার হচ্ছে প্যানোরামিক সানরুফ, কত, জাস্ট লুক এট দ্য সাইজ অফ হ্যাঁ ইট, আচ্ছা, এটা দেখলাম, it's very জাস্ট লুক এট দ্য সাইজ অফ ইট, huge. একদম পিছন পর্যন্ত, হ্যাঁ। রাইট? আচ্ছা দেখি এখানে কোনো পুল করা যায় কি। আজকে রাস্তায় এত জ্যাম, ও মাই গড, মানে ইটস জাস্ট মানে কনস্ট্যান্ট হুইল স্পিনের উপরে। এই যে এখন প্রপার গ্রিপটা পাইছে, নট এ স্লাউচ এট অল, নট এ স্লাউচ, ঠিক আছে? হ্যাঁ এই যে সামনেটা, সামনে হ্যাঁ পাওয়ার অ্যাডজাস্টেড। Power adjusted, হ্যাঁ, সো আচ্ছা, সামনের দুইটা হচ্ছে পাওয়ার অ্যাডজাস্টেড আসে, আর শুধু ড্রাইভার সিটটা হচ্ছে সি লাইন 5 এর ক্ষেত্রে আপনার বোথ হিটেড অ্যান্ড ভেন্টিলেটেড সিটস আসে। সো আমি যদি এসি কন্ট্রোলসে যাই, সো এই যে ড্রাইভার সিটসের জন্য হিটেড অ্যান্ড ভেন্টিলেটেড দুইটাই আসে। আচ্ছা, জোস। So it can also be heated, right? হ্যাঁ। ঠান্ডাতে প্যাসেঞ্জার না, জাস্ট ড্রাইভার একটা। হ্যাঁ, আচ্ছা। সো গরম ইয়েও করতে পারবে, অ্যান্ড এটার যে পোর্স আছে দেখেন সিটে, হ্যাঁ, সো হ্যাঁ। ভেন্টিলেটেড ইয়েও দিতে পারবে। ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, সো আপনারটা চাইলে ওইদিকে আরও কমাইতে পারেন, আর আমার যদি ও, এটা ঠান্ডা লাগে আর যদি সিঙ্ক করতে চাই তাহলে ড্রাইভার অনুযায়ী সিঙ্ক হয়ে যায়, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে অনেক গাড়িতে কিন্তু একটা খেয়াল করবেন যে হিটেড অপশনটা নাই, যে ঠান্ডার সময় হিটে, এটাতে কিন্তু আছে। এই যে সো আমরা যদি আচ্ছা। হাইতে দিই, সো এখন কিন্তু হ্যাঁ, গরম বাতাস গরম। বের হবে, রাইট? সি It's a smart car. অনেক মানে it gives you that feeling যে ঠিক আছে,
something worth it. আপনার কাছে হাউ ডাজ দিস ফিল I think লাক্সারি মানে কিরকম লাগতেছে সেটা বল আমার লাগতেছে I should Interior get one of this. হ্যাঁ I should get one of this. ওয়ান অফ দিস I think আর লেটস সে আপনার হচ্ছে এখন রিভার্সে দিবেন না বাট স্টিল আপনি হচ্ছে 360 ক্যামেরা অন করতে চান রাইট হ্যাঁ এই যে স্টিয়ারিং একটা বাটন আছে প্রেস করলে ডিরেক্টলি অন হয়ে যাবে এন্ড দেন আমরা চাইলে গাড়ির পিছে সামনে সব জায়গায় দেখতে পারি লাইক অনেক জোস আচ্ছা, একটা কয়টা ক্যামেরা আছে? বাই Every- অ্যাবসার্ড every বাই side. দ্য ওয়ে আমরা চাইলে গাড়ির নিচেও দেখতে পারি এটা এআই জেনারেটেড হয়ে হচ্ছে মাঝখানে এটা ক্রিয়েট করতেছে যে মানে ট্রান্সপারেন্ট কি ভাই? সো লেটস সে যদি অফরোডিং করতে যে আমার হ্যাঁ। পাথর একটা কোন চিপায় পড়তেছে আমি হ্যাঁ। ওটা বাইরে জুমও করা যায় মনে হয় এইটা না মনে হয় অন্য একটা অ্যাঙ্গেল থেকে জুম করা আচ্ছা। যায় সো এই জিনিসটা সেই Insane ভাই। Technology at its best. ওই যে 3D মোডটা তো হচ্ছে জুম করা যায় আচ্ছা এটা কি ভাই? What else can you do? এখন জাস্ট বলা বাকি যে ভাই একটা উইং বের হবে when you can enough speed on it you can fly. খুব সিম্পল লাগছে। খুব সিম্পল ইয়াপ This is what I see. মানে খুবই দেখ এটা লাইক ইটস দ্য সিম্পলেস্ট ইউ ক্যান হ্যাঁ একদম সিম্পল কোনো ইয়ে করতে জানি বাট ইটস নট চিপ আপনার লেদার কোয়ালিটি এন্ড এভরিথিং যে যে লেদার কোয়ালিটি গুলো হ্যাঁ ইটস ভেরি কমফোর্টেবল এটা হচ্ছে কি সামথিং দ্যাট আই লাভড অ্যাবাউট দিস কার টু বি স্পেসিফিক আপনার এখন বলি কামিং এ 2026 এই গাড়িটার প্রাইস কিরকম হতে পারে I would be happily paying 50 lakhs 50 I would be happily paying 50 বাট মানে ইয়েটা কি মনে হয় এটার প্রাইস রেঞ্জটা কি 50 হওয়ার কথা না আরো বেশি আরো বেশি হওয়ার কথা obviously it should go around 75 70 70 75 মানে আমরা যদি মার্কেটের বাকিদের চিন্তা করি, চিন্তা করি হ্যাঁ। রাইট ইটস বিলো 50 it's below 50 বিলো 50 exactly তুই কি এটা অফ রোড ট্রাই করতে পারবি নট রিয়েলি বিকজ গাড়িটা হচ্ছে আপনার মেইনলি আরবান সিটিজের জন্য আপনার সামনে হচ্ছে এটা ফ্রন্ট হুইল ড্রাইভে আসে ইঞ্জিনটা ফ্রন্ট হুইল ড্রাইভকে পাওয়ার করে মোটরটা ফ্রন্ট হুইল ড্রাইভকে পাওয়ার করে আচ্ছা সো এটা কিন্তু 4 হুইল ড্রাইভ না বা অল হুইল ড্রাইভ না পিছে কিছু নাই সো মোটামুটি যদি এসইভি ক্লাসের সো আমরা কিছুটা বালু পার করতে পারবো বাট নট ফুল অফ রোডিং বিকজ সেটা পসিবল না এই বাংলাদেশের ভাঙা রাস্তাগুলোতে চালানোর জন্য এনাফ গুড বাংলাদেশের ভাঙা রাস্তার জন্য ইটস মোর দেন এনাফ আরেকবার ফিল করতে ইচ্ছে হচ্ছে উই আর 27% সো জানি না এখন পারবো কিনা 25% হচ্ছে লক করে রাখে সো দ্যাট ব্যাটারি এর নিচে না নামে সো দ্যাট ব্যাটারি ডিগ্রেডেশন কম হয় ইয়াপ জাস্ট লাইক টয়োটা সো আচ্ছা দেখি এটা একটু আমরা ইয়ে করি এন্ড দেন এই যে হুইল স্পিন হইছে হ্যাঁ Yep. বুঝছি না কুল ভাই ইটস জাস্ট ওয়ে টু কুইক জাস্ট ওয়ে টু কুইক ইটস অ্যাকচুয়ালি কোয়াইট নাইস সামনের ডিজাইনটা কিন্তু ভালোই করছে দেখ হ্যাঁ লুকস Right. কাইন্ডা লাইক অডি Q65 বা Q7 ভাই তোর ওই যে পুজো আছে না হ্যাঁ পুজোর যেই ওই এন্ডিউরেন্স রেসিংয়ের যে তোর হাইপার কার সিরিজ ওইটার হচ্ছে হেডলাইটসের মতো একদম এই গাড়ির সাইজ দেখছিস এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় খেয়াল করে দেখ তোর পিছে হচ্ছে পাওয়ার টেলগেট এটা ক্রসের Yep. রাইট হ্যাঁ Crosser আর segment এই এ। সেগমেন্টে কিন্তু তোর এইটাতে হচ্ছে দি বিগেস্ট ট্রাঙ্ক স্পেস দি বিগেস্ট দেখি বোঝা যাচ্ছে, ইয়াপ অনেক উঁচু। মানে হ্যাঁ অনেক উঁচু সো এই এই জায়গাটা টোন ফুলায় দিছে তো। ইয়াপ এই টোনিও কভারটা সরাইলে অনেকখানি জায়গা থাকে অ্যান্ড এখানে দেখ ইজিলি দুইটা ব্যাগ রাখা যায় হুম। খুব ভালো একটা ইয়ে করছে ভাই এখানে আর একজন ইজিলি বসা যাবে কি রে হ্যাঁ এই তো নাই ইয়েও নাই হ্যাঁ মাঝখানে টানও পুরা নাই। কিন্তু ফ্ল্যাট হুম। এটা খেয়াল করছিস আর এখানে হচ্ছে তোর ওই যে আর্মরেস্টও আছে holders. কাপ হোল্ডার সহ Nice. এই যে তোর এটার জন্য ফিট হয় পারফেক্ট বাট না এটা কিন্তু অনেক বড় হ্যাঁ হ্যাঁ এটা অ্যাকচুয়ালি বড় আমার মনে হচ্ছিল যে কাপ আটকে রাখার জন্য রাবারস আছে রাবারস আছে রাইট ভেরি গুড নাইস এখানে তিনজন বোতল রাখা যায় এই পাশে ফোন রাখা যাবে হ্যাঁ এখানে ফোন রাখা যায় আর এটা হচ্ছে তোর
বাট না ফিট অ্যান্ড ফিনিশ কেমন লাগতেছে, বিকজ দিস ইজ রিয়েলি গুড, মানে এই জিনিসটা একটু আউট অফ প্লেস কেন জানি এটা এখানে কেন বিওআইডি ডিজাইনটা রাইট। বাট তোর এয়ার ভেন্টস আছে, ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়, পিছে পোর্টস আছে, ও সামনে কি সবকিছু। ওয়্যারলেস চার্জিং আছে? সামনে না ওয়্যারলেস চার্জিং নাই, তোর হচ্ছে জাস্ট ফোন রাখার জন্য এখানে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, ওয়্যারলেস কারপ্লে আছে। হ্যাঁ, সব থেকে বিগেস্ট সেলিং পয়েন্ট যেটা আমার লাগছে এই গাড়ির পিছনের স্পেস। আমি 6'1", সামনের সিট কিন্তু আমার হাইটে পিছানো, অ্যান্ড জাস্ট দেখ স্টিল আমার হেডরুম অলমোস্ট হাফ হ্যান্ডেরও বেশি, আর পুরাটা প্যানোরামিক সানরুফ। লাইটস রাইট। ইয়াপ, রিডিং লাইটস। আচ্ছা ইজ ইট ডিট্যাচেবল, খোলা যায়? হ্যাঁ হ্যাঁ, পুরোটা খোলা আছে। শুধু সামনেটা রাইট? ইয়াপ, পুরাটাই। ইট কামস উইথ নেট অ্যাজ ওয়েল। ইয়াপ, উইন্ডি ফিল্টার আরও যাবে তো হচ্ছে দুইবার প্রেস করলে। তোর পুরা গাড়ির তো এতক্ষণ বসে দেখলি, আমরা তো আরও সামনে যাব, তোকে তো মাতলে উঠাইলাম। তোর কি মনে হয় যে গাড়িটার প্রাইস রেঞ্জ কীরকম হওয়া উচিত? Around 60 I guess. Around 60. Yeah. Comes at under 50 lakhs. Under 50 lakhs, yep. And BYD তো তুই জানিস যে 5 years ওয়ারেন্টি সব কিছুর উপর, 8 years of battery and motor warranty সব কিছু আছে। So considering this is a brand new car, this is really good. Under 50 কিন্তু is very good because under 50 এই সেগমেন্টে আর কি কি গাড়ি আছে, রাইট? যে কম্পিটিশন গুলো আছে, I have কিছু গাড়িতে এতখানি জায়গা, কাম অন, এতখানি জায়গা। এই সেগমেন্টে আরেকটা গাড়িতে উঠছি আর পিছনে উঠে আমার মানে আন্ডার থাই সাপোর্টই নাই, আন্ডার থাই সাপোর্ট নাই, বাট এইটা কিন্তু অনেক কমফোর্টেবল। লেগ স্পেস এন্ড এই উইন্ডোজ গুলোতে কিন্তু ভালো লাইট আছে, ভালো লাইট আসতেছে। হ্যাঁ হ্যাঁ, ইজিলি আসলে আর একটু কমফোর্টেবলি বসেন স্পেশাস। হ্যাঁ ভাই, স্পেশাস। নো ওয়ে, আসলে মানে নো ওয়ে ম্যান, মানে তিনজন কমফোর্টেবলি আমরা ইজিলি বসতে পারছি, কারো কিন্তু কোনো খুব চাপাচাপি লাগতেছে না, না। আই গেস লং জার্নির Right. জন্য আরো বেটার হবে। আপনার পিছের এটা কেমন? পিছে আর্মরেস্ট আছে তো, সরি এই জন্য কি একটু আনকমফোর্টেবল? না, মোটা আনকমফোর্টেবল লাগতেছে না। না, দিস ইজ ভেরি গুড, মানে তিনজন ইজিলি যাওয়া যায়। আচ্ছা, সো এখন একটা জিনিস খেয়াল করবি যে আমরা কিন্তু এইচইভি মোডে চলে গেছি। হ্যাঁ, 22% ব্যাটারি, আমি কিন্তু চাইলেও ইভিতে যাইতে পারতেছি না, বিকজ বিওয়াইডি থেকে কিন্তু তোর করা যে যেমন অন্য হাইব্রিডসও দেখবি যে তোর একটা সার্টেন লেভেলের পর ব্যাটারি নামতে দেয় না, রাইট? তখন ইঞ্জিন অন করে দেয় যাতে তোর ব্যাটারি ডিগ্রেডেশনটা কম হয়। বিওআইডি সেম জিনিসটা করে, আফটার 25% তোর অটোমেটিক্যালি ইঞ্জিন অন করে দেবে, সো দ্যাট তোর ব্যাটারির উপর আর স্ট্রেইনটা না পড়ে। বুঝতে পারছিস? অ্যান্ড এই গাড়িতেও কিন্তু তোর সেই সেম ব্লেড ব্যাটারি ইউজ করতেছে যেটা ওদের অ্যাটো 3 বা আদার মডেলসে ইউজ করতেছে। সো ব্লেড ব্যাটারির জিনিসটা হচ্ছে, যদি না জানো, সেটা হচ্ছে যে এটাতে কিন্তু তোর এফিসিয়েন্সি একটু বাড়ায়, তোর হচ্ছে করছে যে এটার সেফটিটাকে আরও হায়ার প্রায়োরিটি রাখছে। কাজ ইভির একটা বদনাম হচ্ছে যে গাড়িতে যদি কখনো আগুন লাগে তখন সে আগুনটা নিভানো যায় না। সো বিওআইডি যেটা করছে, ওদের ব্লেড ব্যাটারি যদি পুরো উপর থেকে নিচ পর্যন্ত পুরো ভার্টিক্যালিও পাংচার হয়, স্টিল কিন্তু সেই ব্যাটারিতে আগুন ধরে না, রাইট? সো এই জিনিসটা কিন্তু খুবই ভালো যে এখন কিন্তু ইঞ্জিন অন, রাইট? ফিল করতে পারতেছি। সো বেসিক্যালি এই গাড়িতেও সেই বিওআইডির সেম ব্লেড ব্যাটারি ইউজ করছে, সো সেফটির দিক থেকেও অনেক আগায় আছে। এটা যে ইঞ্জিন মানে ব্যাটারি লাইফ 25% আসলে যে এটা ব্যাটারি কনজাম্পশন কমায় দেয়, রাইট? না, তখন হচ্ছে তোকে আর ফুল ইভি মোডে যাইতে দিবে না। হ্যাঁ এক্স্যাক্টলি, তো ওই যে ব্যাটারি কনজাম্পশন, হ্যাঁ, ব্যাটারি কনজাম্পশন কমায় দেয়। তো এটা কি চার্জের ক্ষেত্রে যখন চার্জ হয় 80% এর উপর উঠতে দেয় না, এরকম কিছু? না, তুই হচ্ছে সেট করে দিতে পারবি তোর এইখানে সেটিংস থেকে যে তুই কি কত পার্সেন্টে সেট করতে চাস কিনা, সেটা তুই আলাদা করতে পারবি। বাট তাছাড়া নর্মালি তুই যদি 100% পর্যন্ত চার্জ করিস তেমন কোনো সমস্যা হয় না, যেহেতু এগুলো LFP ব্যাটারি, লিথিয়াম আয়রন ফসফেট। সো এটা কিন্তু তোর আমাদের ফোনের যে লিথিয়াম আয়ন ব্যাটারি সেগুলো কিন্তু না, সো একটু ডিফারেন্ট। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এক্সপ্লেনের একটা ভিডিও আছে, আমি টপ লাইটে লিঙ্ক করে দিব। সো এটা কিন্তু এই ব্যাটারির কারণে কিন্তু তোর ওই যে ব্যাটারি ডিগ্রেডেশন যে আমরা যেটা চিন্তা করি যে ইভি কিনলে আমরা বা এই ব্যাটারিগুলো অনেক তাড়াতাড়ি হবে, সেটা কিন্তু একদমই না এই LFP ব্যাটারিগুলোর ক্ষেত্রে। আর BYD একটা রিসেন্টলি কিন্তু ওরা এই গাড়িতে ভয়েস কমান্ড, নো শাট আপ। আচ্ছা, সো BYD কিন্তু আমাদের যে 12 ভোল্টের যে ব্যাটারিটা আছে না, সেই 12 ভোল্টের ব্যাটারি কিন্তু ওরা এইবার LFP ব্যাটারি ইউজ করতেছে। সো লেড অ্যাসিড ব্যাটারি না কিন্তু। সো মাচ লঙ্গার লাইফ স্প্যান থাকবে। বেসিক্যালি এই গাড়ি চালানোর জীবন আপনার ওই ব্যাটারি চেঞ্জই করা লাগবে না। সো দিস ইজ ভেরি গুড ভাই, তাই না? সো এটা কিন্তু তোর C-Line 6-এও আছে এবং অন্য মডেলসগুলোতেও আছে LFP ব্যাটারি, যেটা সেম 12 ভোল্টের ওই জায়গাটায়। আমার এটা ডিআরএলসগুলো অনেক ভালো লাগছে, লাইক হ্যাঁ অনেক সুন্দর দূর থেকে, হ্যাঁ একদম পুরা লাইক আইকনিক, মানে দেখে বোঝা যাবে যে দিস ইজ এ BYD C-Line 5।
গাড়িটা হচ্ছে 210 হর্স পাওয়ার অ্যান্ড হচ্ছে 300 নিউটন মিটার্স অফ টর্ক। এর ইঞ্জিন সো ডিসপ্লেসমেন্ট কত? ইঞ্জিন হচ্ছে 1500 সিসি। 1500? Yep. 1500 এর উপর Yep. আলাদা ব্যাটারি? 1500 উপর আলাদা ব্যাটারি অ্যান্ড মোটর, সো কম্বাইন্ড হচ্ছে 210। সো মাত্র যেই পুলটা দেখলি দ্যাটস দ্য কম্বাইন্ড আউটপুট, ঠিক আছে? তাও তো এটা মনে হয় ফুলি করতে পারে না, বিকজ চার্জ কম, রাইট? ফুলি, হ্যাঁ, তো চার্জ কম, মেবি একটু ইয়ে করছে। আর আমি মেবি এখন তোর মোর হিসাবে স্পোর্টে আসি, মেবি না ইকোতে ছিলাম, সো ইকোতেই থাকি আপাতত। ভাইয়া পিছের মাঝের সিট বেল্ট একটু লাগিয়ে দিতে পারবেন? ভিজিবিলিটির দিক থেকে কিন্তু অনেক ভালো করছে। দেখ তোর এই পিলার্সগুলো খুবই ছোট, সো মানে কোনো প্রবলেমই নেই গাড়ি চালানো। গাড়িটা কিন্তু অনেক বড়। অ্যান্ড আর একটা সব থেকে ভালো ফিচার যেটা আমার লাগছে সেটা হচ্ছে 360 ক্যামেরা। 360 না, দিস ইজ 540 ক্যামেরা বলে। সো দেখ তুই লিটারালি উপরে নিচে, অ্যান্ড তুই গাড়িটাকে যদি প্রেস করস, তুই গাড়িটার নিচে এআই এর মাধ্যমে তোর জেনারেটিভ এআই দিয়ে দেন হচ্ছে তোর ওই ট্রেনটাও দেখাইতে পারে, সারাউন্ডিংস তো সব প্রপারলি দেখাচ্ছে। প্রপারলি দেখাচ্ছে। অ্যান্ড এইটার কিন্তু তোর যেই এই যে লিডিং লাইন্সটা, রাইট, এত হেল্পফুল। কোনো এই যে মনে করে হিউজ এসইউভি এটা একটা, হ্যাঁ, এটা কিন্তু সেই ছোটো কম্প্যাক্ট ক্রসওভার বা কম্প্যাক্ট এসইউভি না। এই জন্য কিন্তু মনে করি যে লিডিং লাইন্সটা দেখ, আমি বেসিক্যালি স্ক্রিনে তাকায় গাড়ি চালানো যায়, লাইক এত বেশি অ্যাকিউরেট এটা। অনেক অনেক ভালো করছে এই জিনিসটা। সো তোকে যদি আমি বলি যে তুইও তো অনেক গাড়ি চালাইছিস, রাইট, অনেক পুরানো টাইপার্স চালাইছিস, তারপর হচ্ছে ইভেন নিউ মডেলসও চালাইছিস, তোর কি মনে হয় হাউ ডাজ ইট স্ট্যাক আপ উইথ দ্য কম্পিটিশন? ভেরি গুড অ্যাকচুয়ালি। যে দেখলাম পুলের সময় যেমন হুইল স্পিন করলো। হ্যাঁ, মানে ওটা তো জাস্ট উইথ দ্য মোটর, ঠিক আছে, ইনস্ট্যান্ট টর্ক। অ্যান্ড রিফাইনমেন্টের দিক থেকে তোর অপিনিয়ন্স কি? আমার সব থেকে ভালো যেটা লাগছে দ্যাট উড বি দ্য ইনফোটেইনমেন্ট সিস্টেম। এত সিমলেসলি কানেক্ট করে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, আর হচ্ছে কোনো গ্লিচ করে না এখন পর্যন্ত, সব কিছু ইজ ওয়ার্কিং ফাইন। তোর ভয়েস কমান্ড, গুগলের এভরিথিং ওয়ার্কস। এই জিনিসটা আমার ভিউয়ের অনেক ভালো লাগে। লাইক ড্রাইভ করার সময় যখন মোস্ট অফ দ্য টাইম ফার্স্ট অফ অল হচ্ছে পুরান গাড়িতে ইস্যুস যেটা হয়, অ্যান্ড্রয়েড প্লেয়ার আফটার মার্কেট লাগানো হয় বা যাই হয়, হ্যাঁ হ্যাঁ, বা অনেক সময় টয়োটার ক্ষেত্রে তো এই বিল্ট ইনগুলো অত ভালো হয় না। টয়োটা, হন্ডা, এভরিথিং, ইয়াপ, সবগুলোতে আফটার মার্কেট লাগে। আফটার মার্কেট লাগে, ইয়াপ, বিকজ গ্যাদার্সের প্লেয়ারও অত এফিশিয়েন্ট না, অত এফিশিয়েন্ট না। ওগুলা কানেক্ট করতে গাড়ি চালাতে ইটস এ বিট অফ হ্যাসেল। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। যেমন আমার এই সেটআপটা দেখে মনে হচ্ছে যে এই সেটআপে গাড়ি চালানো ইজ ভেরি মানে কমফোর্টেবল, রাইট? ভেরি কমফোর্টেবল। আর আমার সবকিছু হাতের কাছে, সব কিছু হাতের কাছে। আর আমার যেটা, যেমন আমার বিআরভি চালাই, দ্য সেম প্রবলেম ইজ যে ওয়্যারটা কানেক্টেড থাকে, সে ওয়্যারে লাগাইতে হয়। ওয়ারেজ এইখানে আমার কিছুই থাকা লাগতেছে না, আমি গাড়িতে ঢুকলে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাচ্ছে, জাস্ট অটোমেটিক্যালি, আমার কিছু করা লাগতেছে না। তোর সাসপেনশন টিউনিংটা কেমন লাগতেছে? সাসপেনশন তো সো ফার সো গুড। আমরা তো রাইট, ওয়েল ব্যালেন্সড, খুব স্টিফ না, খুব সফট না, তাই না? সামনে একটু ভাঙা আছে, সামনে একটু ভাঙা আছে, হ্যাঁ। এই পিছনে একটু হালকা ভাঙা ক্রস করলাম, ফিল হইলো না। না, স্লাইটলি বাম্পি বাট নাথিং টু কমপ্লেইন অ্যাবাউট আসলে। ওয়েল ব্যালেন্স, বেশি সফটও না। বেশি সফটও না, এক্স্যাক্টলি। সো যদি আমরা একদম ফুল স্ট্যাকড গাড়ি যাই, 5 জন প্লাস লাগেজ, অনেক ভালো গাড়িটা মানে হ্যান্ডেল করতে পারবে। ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু মোরালেস সবগুলো সিমিলার, অনেক সেম, হ্যাঁ। সো কনসিস্টেন্ট রাখছে ওদের থ্রু আউট দ্য লাইন আপ। এই ব্লাইন্ড স্পট মনিটরিংটা কিন্তু অনেক হ্যান্ডি ফর বাংলাদেশ রোডস বিকজ অফ বাইকস অ্যান্ড অটো রিকশাস, রাইট? হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড একটা জিনিস খেয়াল কর, তুই কিন্তু এখন পর্যন্ত কোনো আননেসেসারি ওয়ার্নিং শুনিস নাই, রাইট? যে এই লেগে গেল, এই হচ্ছে, যেমন অনেক গাড়িতেই কিন্তু বাংলাদেশের জন্য যদি স্পেসিফিক্যালি টিউনড না থাকে, বুঝতে পারতেছিস কি অ্যানোয়িং, কি অ্যানোয়িং, মানে ওয়ার্নিং দেয়, ব্রেক দেয় কন্টিনিউয়াসলি। এই গাড়িতেও আছে, বাট অনেক ফাইন টিউন করা জাস্ট বাংলাদেশের জন্য, যাতে কারো আনকমফোর্টেবল ফিল না হয় ড্রাইভ করতে। এটার পাওয়ার ডেলিভারিটা দেখছিস কি স্মুথ। আমি কিন্তু নর্মাল মোড়ে, ইকোতেও না, কমফোর্টেও না, তোর স্পোর্টেও না। সো তুমি কি মানে ওইখানে লাইটলি? না না, আমি জাস্ট নর্মালি চালাচ্ছি। আমি ইভেন আই এম নট ট্রাইং টু ড্রাইভ ইট স্মুথলি, ঠিক আছে? আই এম নট ইভেন ট্রাইং। ফিলস লাইক যে তুমি দেখ বাটার স্মুথ না, একটা ভাই গিয়ার নাই তো, ইটস মোটর, ইঞ্জিন মোটরকে দিয়ে দেন পাওয়ার ডেলিভারি করতেছে। এই জন্যই তো বললাম যে গাড়ির স্মুথনেস এত বেশি। এখন হচ্ছে আমরা ক্রুজ কন্ট্রোলটা এনগেজ করতে পারি। সো এটা হচ্ছে আইসিসি বা ইন্টেলিজেন্ট ক্রুজ কন্ট্রোল বলে। সো আমরা যদি উই আর অ্যাট 75 কিলোমিটার পার আওয়ারে সেট করে দিছি, কারণ গাড়ি বেসিক্যালি নিজেকে চালাতে পারবে। 80-তে সেট করছি, রাইট? সো সামনে ডিটেক্ট করছে একটা গাড়ি আছে, অ্যান্ড ওই অনুযায়ী হচ্ছে ইয়ে করতে পারবে। আর হচ্ছে আমরা এইটা দিয়ে
মাইনাস এটা করতে পারবো, রাইট? হ্যাঁ, সো আমরা হচ্ছে একদম লেভেল 1-এ দিয়ে রাখছি, সো দ্যাট ব্রেকিং ডিস্টেন্সটা, যে গাড়ি কখন যে ব্রেক করবে। সো আমরা কিন্তু একদম 80-তে যাচ্ছি, গাড়ি নিজেকে স্টিয়ার করতেছে কমপ্লিটলি। সি ও ব্রেক করছে, টের পাচ্ছ যে ব্রেক করছে? না না, এই গাড়ি যে ব্রেক করছে টের পাইছো? এত স্মুথলি করতেছে। এই জিনিসগুলো না এতটা রিফাইন্ড হয়েছে দিন দিন, ব্রেক মানে করছে এটা আমি বুঝতাম না, বাট বুঝছি বিকজ ও ব্রেক করছে। ওটা লেন মুভ লেন সুইচ করছে, তো তাই নাহলে কিন্তু এর ব্রেক বোঝা যায় না। আমার কিন্তু পা বেসিক্যালি আমি রিল্যাক্স করে বসে আছি। অ্যান্ড হ্যাঁ, এটা তো হচ্ছে যে কিছুক্ষণ পর ওয়ার্নিং দেয় যেন স্টিয়ারিংয়ে হাত থাকে, দ্যাটস ইট। দিস ইজ ভেরি হ্যান্ডি। আচ্ছা, আমাদের সামনে এটা দিয়ে এক্সিট নিতে হবে। সো আমরা, তুই স্মুথনেসটা খেয়াল কর, অন্য লেভেলে, এত কোয়াইট একটা ক্যাবিন। মানে কামিং ইন 2026 আসলে এরকম গাড়ি এক্সপেক্ট করা যায়, রাইট? আমরা একটা নিউ গাড়ি কিনতেছি অ্যারাউন্ড 50 লাখ বাজেট দিয়ে, উই শুড এক্সপেক্ট থিংস লাইক দিস, যে ইউনো রিফাইনমেন্টটা থাকবে, ইয়েটা থাকবে। বাট আনফর্চুনেটলি অটো ইন্ডাস্ট্রির যে অবস্থা, যে ওই অবস্থার কারণেই এই গাড়িটাকে আরও বেটার মনে হচ্ছে, রাইট? এখন বোঝা যাচ্ছে যে এত রাস্তায় এত বিওআইডি কেন দেখি। ইটস অ্যাকচুয়ালি গুড। আমি কি বললাম ভাই, আমি যখন ভিডিওতে বলি, এখন কেউ যদি ভেবেও থাকে যে আমি ওভার এক্সাজারেট করে বলতেছি জিনিসটা, মানে দের ইজ প্রুফ। অ্যান্ড তুই কিন্তু অনেক গাড়ি চালাইছিস, রাইট? তুই বুঝতেছিস কমফোর্ট লেভেলটা অ্যাকচুয়ালি কোন জায়গায়। অ্যান্ড দিস ইজ নট ইভেন লাইক দ্য লাক্সারি সেগমেন্ট, তাই না? বাট এইটার ফিলিংটা এক্স্যাক্টলি লাইক এ লাক্সারি সেগমেন্ট। ওদের ম্যাটেরিয়াল চয়েসগুলো আসলে অনেক ভালো বিওআইডির। প্রত্যেকটা জিনিসের লেদার কোয়ালিটি এত সলিড। লুকস ভেরি গুড। আরে তুই ধরে দেখ হ্যাঁ, লেদার, এই লেদার কোয়ালিটি আমি কই পেয়েছি জানিস? অ্যালফার্ডে। নো জোক, সিরিয়াস। এই বাম্পটা কিন্তু অনেক বড় ছিল। অনেক বড় ছিল। অন্যান্য গাড়ি থাকলে কিন্তু একবার পর বাউন্স করতো, এটা কিন্তু বাউন্স করে না। অনেক স্টেবল যে। হ্যাঁ, হ্যাপটিক সাউন্ডগুলো কিন্তু সুন্দর। হ্যাঁ, অনেক অনেক স্যাটিসফাইং। হ্যাঁ, এটা কিন্তু অ্যানোয়িং না। সো সাকিব ভাই, আপনাদের ইমপ্রেশনস কি বিলো 50 লাখস? Below 50 lakh, I think it's very win-win thing, which is. আচ্ছা, I think I would be happily paying 60 for this. অ্যাবসলিউটলি, মানে এটার যে কমফোর্ট, যে রিফাইনমেন্ট, আর Commendable. ভালোই লাগছে ভাই। ভালো লাগছে অবভিয়াসলি। মানে এটা যে ফিচার্স এন্ড এভরিথিং প্রোভাইড করতেছে, ফ্যান্টাস্টিক কার, ফ্যান্টাস্টিক। মানে ড্রাইভ করার সময় সবকিছু হাতের কাছে, সবকিছু হাতের কাছে, অনেক ড্রাইভার ফ্রেন্ডলি। ইনস্টল সামথিং আফটার মার্কেট টু হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। অ্যান্ড ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। আমি একটু ডিআরএলসটা অন করে দেখাই। ডিজাইনটা কিন্তু রাইট, তাই না? অনেক সুন্দর লাগছে। অ্যান্ড এই যে কালারটা, হার্বার গ্রে কালার, অনেক সুন্দর গেছে এই গাড়িটার সাথে। অ্যান্ড আপনারা যদি এই গাড়িটা টেস্ট ড্রাইভ করে দেখতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা রেজিস্টার করে ইজিলি এই গাড়িটা আপনার টেস্ট ড্রাইভ করে দেখতে পারেন। সো হ্যাঁ, দ্যাট উইল বি অল ফর দ্য ভিডিও, অ্যান্ড অ্যাজ অলওয়েজ রেসপেক্ট দ্য ড্রাইভ।